সেই মহাপ্রভুর আমল থেকে যে একটা কৃষ্ণময় একটা গন্ধ, গৌরময় একটা ঘ্রাণ, ভজনের একটা টান এখনো নবদ্বীপে গেলে পাওয়া যায়। বহু সাধক বৈষ্ণব গোস্বামীগণ কি করছেন? সমস্ত কিছু ত্যাগ করে গৌর চরণে আশ্রয় নিয়েছেন। গৌর কি করেছেন? গৌর আমাদেরকে চলার রাস্তা দেখিয়েছে। আমরা একটা উচ্ছৃঙ্খল পর্যায়ে ছিলাম, গৌর কি করেছেন? গৌর আমাদেরকে সুশৃঙ্খল করেছেন। হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে যখন নদিয়া নবদ্বীপের সব মানুষ ভজন শুরু করলো, তখন আমাদের বাংলায় মুসলমানদের শাসন। চাঁদ কাজী রাজা বললেন, এই জগন্নাথ কৃষ্ণের বেটা, এই মুসলমানের সাম্রাজ্যে হরে কৃষ্ণ বলা যাবে না। মহাপ্রভু বললেন, ও কাজী, আমি তো কাউকে ডাকছি না, আমি রাস্তা দিয়ে হরিবল বলে যাচ্ছি। এই নদিয়ার যত নগরবাসী সবাই তারা আমার পিছু পিছু নিয়েছে। তুমি যদি পারো, তোমার যদি ক্ষমতা থাকে, তাদেরকে ঘরে নিয়ে যাও। চাঁদ কাজী এসে সকলকে আজ্ঞা করলো যে এই গৌরের সঙ্গে কেউ রাস্তায় হাঁটবি না, কেউ হরিবল বলবি না, যদি বলে থাকিস গর্দান দিয়ে দেব। এবার মানুষ, নদিয়া নবদ্বীপের মানুষ স্বয়ং নারায়ণকে পেয়েছে, স্বয়ং ভগবানকে পেয়েছে, তাদের প্রিয় মানুষকে পেয়েছে। আমরা যখন কোনো প্রিয় জিনিস পাওয়ার আশায় যাই, তখন যদি আমাদেরকে বলে কেউ বন্দুক দিয়ে বলে গুলি করে দেবো, ওদিকে যাবি না, তারপরেও যাব, জান হাতে নিয়ে হলেও যাব। কেন? সেই প্রিয় জিনিসটাকে আমি পেতে চাই, আমি তার রস আস্বাদন করতে চাই। মানুষ সেদিন সেই চাঁদ কাজী রাজার হুঙ্কার অমান্য করে সবাই মিলে গৌরের সঙ্গে হরিবল বলেছে। কোনো অস্ত্র নয়, শস্ত্র নয়, নামে প্রেমে সবাই গৌরের পিছু পিছু নিয়েছেন। আর এই দেখে স্বয়ং চাঁদ কাজী রাজা এসে গৌর চরণে আশ্রয় নিয়েছেন। বললেন, গৌর, সত্যি তুমি ভগবান, আমার অন্যায় হয়েছে। এই বলে কি করলেন? তিনি সমস্ত নদিয়া নবদ্বীপের মানুষকে বললেন, তোমরা সবাই আজ থেকে মন খুলে হরিবল ধ্বনি করো। সবাই মিলে নদিয়া নবদ্বীপ ধামে হরিবল বলছেন। হরিবল প্রেমানন্দে বাহু তুলে হরিবল প্রেমানন্দে বাহু তুলে হরিবল বদন বরিয়া বল হরিবল আজি বদন ভরিয়া বল হরিবল বদন ভরিয়া বল হরিবল নেচে বাহু তুলে হরিবল নেচে বাহু তুলে হরিবল নেচে বাহু তুলে হরিবল নেচে বাহু তুলে হরিবল ব্রহ্ম জপের চতুর্মুখে হরিবল ব্রহ্ম জপের চতুর্মুখে হরিবল নারদ জপের বিনা যন্ত্রে হরিবল নারদ জপের বিনা যন্ত্রে হরিবল পঞ্চানন গায় পঞ্চমুখে হরিবল পঞ্চানন গায় পঞ্চমুখে হরিবল পঞ্চানন গায় পঞ্চমুখে হরিবল পঞ্চানন গায় পঞ্চমুখে হরিবল কলির জীবে প্রেমানন্দে হরিবল প্রেমানন্দে হরিবল তাই গৌর প্রেমানন্দে তাই গৌর প্রেমানন্দে হরিবল তাই গৌর প্রেমানন্দে হরিবল তাই গৌর প্রেমানন্দে হরিবল। এবার বদন বরিয়া বল হরিবল বদন বরিয়া বল হরিবল বদন বরিয়া বল হরিবল বদন বরিয়া বল। আজ কলির দিন চাঁদ কাজী রাজা, মুসলমান রাজা দেখলেন, বলে না, এই গড়ার মধ্যে কোনো ঠকামির কোনো ধান্দা নেই। গড়া চাঁদ কাউকে বলেনি আমাকে 1 পয়সা দিবি,
আমাকে একটা ধুতি দিবি, আমাকে একটা উত্তরীয় দিবি, একটা পাঞ্জাবি দিবি, কাউকে বলেননি। আমরা যদি ভারতীয় আধ্যাত্মিকতার ইতিহাস বিশ্লেষণ করি, আমাদের মহাপ্রভু কেমন ছিলেন? মহাপ্রভু ছিলেন অজানুলম্বিত গৌর। তিনি নাম আর প্রেম। মানুষকে বলেছেন, বলে তোরা শুধু হরি বল, একবার হরি বল, তোদের আমাকে টাকা পয়সা দিতে হবে না, কোথাও গিয়ে কারোর সঙ্গে যুদ্ধ বিগ্রহ করতে হবে না, তোরা শুধু হরি বল হরি বল বলবে। এই বলে দাদা নিত্যানন্দকে কি করলেন? পাঠিয়ে দিলেন নাম বিলানোর জন্য। বলছেন দাদা, দাদা তুমি যাও কলির জীবের ঘরে ঘরে গিয়ে হরি নাম বিতরণ করো। লোকে যদি তোমার কথায় একবার হরি বল না বলে, তুমি তার হাতে ধরি বুঝাই দিও, হাতে ধরি বুঝাই দিও, আর হাতে ধরি বুঝাইও, হাতে ধরি বুঝাই দিও। হরি বল হরি বল বলিও, হাতে ধরি বুঝাই। হরি বল হরি বল হরি বল বলিও, হাতে ধরি বুঝাই দিও। নিতাই চাঁদ বলছেন, ও দাদা যদি হাতে ধরে হরি বলে না বলে তো কি করব? বলি হাতে ধরিও নয় পায়ে পড়িও, হাতে ধরিও নয় পায়ে পড়িও, হাতে ধরিও নয় পায়ে পড়িও, হাতে ধরিও নয় পায়ে পড়িও। একবার হরি বল বলাইও, হাতে ধরিও নয় পায়ে পড়িও। তাদের একবার হরি বল বলাইও, হাতে ধরিও নয় পায়ে ধরিও। যেই নিতাই চাঁদ গৌরের সঙ্গে হরিনাম বিতরণ করতে গেলেন, দুজন বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ কি করলেন? বলছেন এই হরিনাম হরিনাম আমাদের দ্বারা হবে না। কি করলেন? একটা কলসির কানা তুলে নিতাই মাথায় মারলেন। আর যেই না নিতাই চাঁদের মাথায় মারলেন, নিতাই চাঁদ উঠে দাঁড়ালেন, বললেন মারলি যদি ওই কলসির কানা, মারলি যদি ওই কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? তিনি সেই পাষণ্ড মানুষের হাতে হাতে গিয়ে বলছেন, সবে প্রেমানন্দে হরি বল ভাই।